উত্তরবঙ্গের ১৭ জেলার প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের ন্যায় এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রকল্পের উন্নয়ন কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। এদিকে কালিয়াকৈরে প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানা ছুটি ঘোষণা করলে চন্দ্রা এলাকা জুড়ে সৃষ্টি হবে তীব্র যানজটের। এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি রইজউদ্দিন জানান, এবার ঈদকে সামনে রেখে ফেরা মানুষদের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় 4 স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। আমাদের জানাবেন যে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? জি ফাতিমা, আপনি জানেন যে প্রতি বছর ঈদ আসলে চন্দ্রা এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এবারও কিন্তু চালক এবং যাত্রী এবং পথচারীরা বলছেন এবার তার চেয়েও বেশি যানজটের আশঙ্কা করছেন। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে এদেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেই কিন্তু এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি আশঙ্কা করছেন। তো আমি বলে রাখি, যমুনা সেতুর এপারে টাঙ্গাইল এলাকা দিয়ে কিন্তু ফুল লেনের কাজ চলমান রয়েছে, যার ফলেও কিন্তু এই যানজটের আশঙ্কা করছেন। এদিকে কালিয়াকৈর প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা ছুটি ঘোষণার পরেই কিন্তু চন্দ্রা এলাকায় যানজটের সৃষ্টি। আপনার প্রতি বছরই কিন্তু টেলিভিশন বা পত্রিকার প্রধান শিরোনাম হয় এই চন্দ্রার যানজট নিয়ে। এবারও আশঙ্কা করছেন যে এবারও চন্দ্রা ত্রিমুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে যানজটের আশঙ্কা করা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার ঈদ নির্বিঘ্নে করতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 4 স্তরের আইন শৃঙ্খলা সদস্য বাহিনী কাজ করবেন। নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জি ফাতিমা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ।